আসসালামু আলাইকুম। মূলত কথা বলবেন আজকের প্রধান অতিথি, অনেক বিজ্ঞ মানুষ, তার কথা অনেক শুনেছি। সাহেবের কথা বলবেন। আমি দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে মানবাধিকার নিয়ে, আমি আর বিশেষ আলোচনা যাব না। আমি শুধু বলবো মানবাধিকারটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে নির্ভর করে। অধিকার কতটুকু আমাদের সংবিধানে মানবাধিকার সম্বন্ধে আমার একটা নাগরিক হিসেবে কতটুকু অধিকার সেটা আমাদের সংবিধান দিয়েছেন। এবং সাদা চোখে যেটা আমরা বলতে পারি যে আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো আমাদের অধিকার। তো এর সাথে আরো নাগরিকের যে অধিকারগুলো এগুলো আমাদের সংবিধান আছে, আপনারা সবাই জানেন। তো সেই অধিকারগুলোকে অনধিকার চর্চা যারা করে তখনই হয় মানবাধিকার। আমি আমার যে অধিকারটা এটা যদি আপনি বঞ্চিত করেন, আমি যে কাজটা করা দরকার সেই কাজটা কিন্তু আপনি বাধা সৃষ্টি করেন, এগুলো মানবাধিকার। তো সেই সবটা আপনাকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। আর কিছু কিছু আছে মানুষ জেনেই করে, না জেনেই করে। আমরা আজকের যে আলোচ্য সূচি যেটা, সেটা হলো যে গণমাধ্যমের ভূমিকা মানবাধিকার লঙ্ঘনে। তো এটা আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। অনেকে গণমাধ্যমের অনেক কথা বলেছেন, কষ্টে ক্ষোভে বলেছেন। আসলে ভালো কথা আছে গণমাধ্যম নিয়ে, খারাপ কথা আছে। আমি আজকে খারাপ দিকে যাব না, গণমাধ্যমের অনেক চাপ থাকে। আমি যদি বিনীতভাবে, আমার পূর্ববর্তী একজন বক্তা বলে গেছে, আমি বিনীতভাবে বলি, অনেকে গণমাধ্যম নিয়ে একটু বেশি মাথা মেখা করে, বেশি বাড়াবাড়িও করে। আসলে আমার জানা মতে আমাদের এখানে বিজ্ঞ বিচারপতি সাহেব আছে, তিনি জানেন আমার চেয়ে ভালো। সংবিধানে কিছু জিনিস আছে, যেমন রাষ্ট্রপতি, সিটিং রাষ্ট্রপতির প্রতি কখনো কিছু বলা যাবে না, লেখা যাবে না, তার বিরুদ্ধে মামলাও করা যাবে না। আপনি রাষ্ট্রপতির বিরুদ্ধে একটা কিছু লিখে দিবেন, এটা তো আসলে ঠিক না। এটা মানবাধিকার চর্চা। রাষ্ট্রের কিছু পলিসি আছে, গোপন পলিসি আছে, কোনো কারণে জেনে গেলে ধরে নিলাম সাইদ ভাইয়ের বড় ভাই এই দেশের সেনাপ্রধান, কথা ছিল একটা কথা বলে ফেলেন রাষ্ট্রে, আপনি ইচ্ছা করলে এটা প্রকাশ করে দিতে পারেন না। এটা 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 গণমাধ্যমের কাজ না। এগুলো অনেকে করে বাহবা নিতে চায়, পরে বিপদে পড়ে। তো সেই ক্ষেত্রে যদি বলে যে আমাকে রাষ্ট্র নির্যাতন করছে, আমার অধিকার হরণ করছে, এটা আসলে ঠিক না। তবে আমি ব্যাপক কথা যাবো, আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের বন্ধু যারা গণমাধ্যমের লোক আছেন। আপনাদের কারণে কিন্তু আমরা আজকে অনেক ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আজকে যারা অনেক সময় অনেক কিছু করা যায় না, কিন্তু তারপরেও গণমাধ্যম যেসব সাম্প্রতিককালে যেসব ঘটনাগুলো তুলে ধরেছেন, ধরেন আমাদের সাবেক সেনাপতি আজিজ সাহেবের ভাইদের যে কর্মকাণ্ডগুলা, এগুলা সেনাপ্রধান থাকাকালীন কিন্তু বলা যেত না, কথা জানা, এটা প্রকাশ করা যেত না। কিন্তু আজকে গণমাধ্যমে কিন্তু এগুলাকে প্রকাশ করে দিচ্ছে। এই যে অপকর্মগুলো প্রকাশ করার কারণে আজিজ সাহেবের ভাইদের কি হবে, তার কি হবে, এটা মূল জিনিস না। এই প্রকাশের কারণে পরবর্তী যারা জেনারেশন সেনাপ্রধান হবে তারা কিন্তু সাবধান হয়ে যাবে। আজকে এই যে সাহসী ভূমিকা রেখেছে এই ছাগল কর্মকাণ্ড, যেসব কথাগুলো, এগুলো কিন্তু কোনো সংস্থা বের করেনি। বের করলে হয়তো জানছে, কিন্তু প্রকাশকারী সহকর্মী অথবা তার ঊর্ধ্বতন বয়সের কারণে। কিন্তু গণমাধ্যম এই যে সাহসী ভূমিকা রেখে আজকে যে প্রকাশ করার কারণে ইচ্ছা করলে আপনারা এটাকে রাগটা করতে পারতেছে না। তাদের সহকর্মী আজকে যিনি ছাগল কর্মকাণ্ডের যিনি নায়ক, নামটা আমার মনে আসতেছে এই মুহূর্তে, তো সেই লোকের কিন্তু একাধিকবার, একবার না, সে নিজের মধ্যে বলতেছে তিনবার তার বিরুদ্ধে অনুসন্ধান করে তাকে কিছু পায়নি। আজকে সেই 4 বারের মাথায় তার কি অবস্থা হয়ে দাঁড়ালো। এবং খুব মজার কাণ্ড, মানুষ কিন্তু মিথ্যা জড়ায় গেল। আসলে পাপ যখন একটা সীমা লঙ্ঘন হয়ে যায়, তখন কিন্তু তারা বাঁচার অবস্থা থাকে। এটা কোরআনের কথা, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। সে কত বড় একটা মিথ্যাচার করবে, সে নিজের সন্তানকে বলে সে আমার সন্তান না। তো আজকে এই যে প্রতিটা কথা, প্রতিটা ভুল গণমাধ্যম তুলে ধরার কারণে কিন্তু আজকে সমাজ জানতেছে এবং তারা সাহসটা হচ্ছে। অর্থাৎ গণমাধ্যমের বিরাট ভূমিকা আছে। অনেক সময় আমি বিশেষ করে একটা পত্রিকার নাম না বললে হয় না, আমি প্রথম আলো পত্রিকাটা পড়ি। এত সাহসী লেখা লেখে, আমি শ্রদ্ধা করি সেই সাংবাদিক গুলাকে, সেই সম্পাদককে। খুব সাহসী লেখা লেখে, না লিখলে মানুষ জানতো না, এদের সাহসটা হতো না। সিলেটের এক কোর্ট কমিশনার, ঢাকা শহরে 9 তলা বাড়ি, 6টা ফ্ল্যাট, এগুলো আসলে গণমাধ্যম কোনোদিন জানতো না, প্রকাশ না করলে কোনোদিন জানতো না। তাদের সহকর্মীরা এই তালিয়ে আছে, যে কারণে তারা একজন আরেকজনকে সহায়তা করে পার পেয়ে যায়। বঞ্চিত হয় আমাদের দেশের মানুষগুলা। আমরা খুব রেমিটেন্স যোদ্ধাদের কথা বলি, রেমিটেন্স আসতেছে, আমরা খুব খুশি হই। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা তিল তিল করে যে টাকাগুলো প্রতি বছর বাংলাদেশে নিয়ে আসে, আমরা যারা রাজনীতি করি একবারেই উঠে নিয়ে বিদেশ চলে যাই। আমরা আমাদের স্ত্রী পুত্র সুখ শান্তির জন্য আমরা মালয়েশিয়ার সেকেন্ড হোম করি, আমরা অস্ট্রেলিয়ায় বাড়ি করি। এই যে আমরা যে খারাপ মানুষ, আমরা বুদ্ধিজীবীরা খারাপ মানুষ, সাধারণ মানুষ কিন্তু দোষ না, কিন্তু দোষের সাধারণ মানুষ। অর্থাৎ গণমাধ্যম যদি তুলে ধরে, দোষে হয়তো ইতিমধ্যে যারা সেকেন্ড হোম করেছেন অস্ট্রেলিয়াতে, মালয়েশিয়াতে, তাদের নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। তো গণমাধ্যম যদি না লেখে কোনোদিন হবে না। অর্থাৎ গণমাধ্যমদের সাহসী ভূমিকা পালন করতে হবে
এবং পালন করে বলে আজকে এই মানুষগুলো আজকে এই জাতি অনেক কিছু জানতেছে। কিছু কিছু লোক তন্ত্র সাবধান হচ্ছে। আজকে যাদের আমাদের আপনারা যে সম্পদ জোর করে নিয়ে নিয়েছিল যাদের ক্ষমতার কারণে, আজকে সেগুলো মানুষ ফেরত পাবে একমাত্র গণমাধ্যমের কারণে। গণমাধ্যমের উপর যতই অত্যাচার জুলুম নির্যাতন আসুক, আপনাদের সবসময় সাহসী ভূমিকা পালন করতে থাকবে। এবং মানবাধিকার কর্মীরা যারা আছে তারা মানবিক হলে আপনার প্রতিবেশী ভালো থাকবে, আপনার সাথের লোকটা ভালো থাকবে। অতএব মানবাধিকার কর্মীদেরকে মানবিক যত বেশি হবে তত এই সমাজ ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।